হ্যালো গাইস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা রাখছি সবাই খুব ভালো আছো। তো আজকে সকালে আমি ভেবেছি একটু গাজরের হালুয়া খাওয়া যাক। তো যেরকম ভাবনা সেরকম কাজ, নিয়ে বসে গেলাম 4টে গাজর। তো গাজরগুলোকে প্রথমে ভালো করে ধুয়ে ছুলে নিচ্ছি। ছুলে নেওয়ার পর গাজরগুলোকে সুন্দর করে গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। তো তোমরা ভিডিওটা কেমন লাগে শেষ পর্যন্ত দেখতে থাকো। অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে এবং ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করবে। তারপর এই যে দেখছো, আমি গ্রেটার দিয়ে গাজরগুলোকে সুন্দর করে গ্রেট করে নিচ্ছি। প্রথমে এক পাশে করছিলাম, বড় বড় হচ্ছিলো, তারপরে এ পাশ দিয়ে আমার শাশুড়ি মা বললো এ পাশ দিয়ে করলে একটু ছোট হবে, তাই আমি এ পাশ দিয়ে করছি। তো গ্রেট করা শেষ হয়ে গেলে আবার দেখাচ্ছি। আমার গাজর গ্রেট করা অলমোস্ট ডান। এখন আমার কাজ শেষ। এখন শাশুড়ি মা বানাবে হালুয়াটা। তো শাশুড়ি মা প্রথমেই কড়াইতে ঘি দিয়ে দিল, দেখতে পাচ্ছ। এবার ঘিটা গরম হয়ে গেছে। এবার ঘির মধ্যে দিয়ে দেবে 4টে এলাচ। একটু থেতলে নিয়েছে এলাচগুলো, তো এলাচগুলো দিয়ে দিল। এবার একটু নাড়াচাড়া করে গাজরগুলো দিয়ে দেবে আস্তে আস্তে। যতগুলো গাজর আমি গ্রেট করেছিলাম সবগুলো দেয়নি, অল্প একটু রেখে দিয়েছে, কারণ মনে হয়েছে এতটা লাগবে না, একটু বেশি হয়ে যাবে, তার জন্য অল্প একটু রেখে দেওয়া হয়েছে। বাকি সম্পূর্ণটা দিয়ে হালুয়া করা হয়েছে। হালুয়াটা যা হয়েছিল না গাইস, দারুণ হয়েছিল, দারুণ। তোমরাও এই পদ্ধতিতে বানিয়ে দেখো, খুব ভালো লাগবে। তোমরা সবাই সেম পদ্ধতিতে হালুয়াটা বানিয়ে খেয়ে টেস্ট করে আমাকে অবশ্যই জানাবে হালুয়াটা কেমন হয়েছে। তো গাজরগুলো দেওয়ার পর প্রায় লো টু মিডিয়াম আছে অনেকক্ষণ ধরে গাজরগুলোকে ঘিতে ভাজতে হবে। প্রায় 10 মিনিটের মতো ভাজতে হবে, আর কন্টিনিউয়াসলি নাড়তেই হবে, নয়তো কড়াইয়ের তলাতে লেগে যাবে। তো তাই জন্য নেড়েই যেতে হবে। নাড়াই হচ্ছে। এরপর স্বাদের জন্য অল্প একটু লবণ স্বাদ মতো দিয়ে দেওয়া হয়েছে। তোমরাও নিজেদের পছন্দ মতো স্বাদ মতো লবণ দিয়ে দেবে। তারপর দিয়ে দেওয়া হয়েছে কিশমিশ, আর কিশমিশের সঙ্গে দিয়ে দেওয়া হয়েছে তেজপাতা। অনেকে ভাবতে পারো যে তেজপাতাগুলো এখন কেন, ঘিতেও তো দেওয়া যেতে পারতো। আমার শাশুড়ি মা আমাকে বলেছে যে ঘিতে তেজপাতা দিলে বা তেলে তেজপাতা দিলে সেটা পুড়ে যায় এবং কালো হয়ে যায়, তো সেটাতে কোনো ফ্লেভারও থাকে না এবং দেখতেও ভালো হয় না। তাই কিছু গাজরগুলো দেওয়ার পরে পাতাটা দেওয়াতে ওটার ফ্লেভারটাও ভালো আসবে এবং দেখতেও খুব সুন্দর হবে, পাতাগুলো কালো হয়ে যাবে না। তো তোমরাও এই প্রসেসটাকে ফলো করতে পারো। এরপর দিয়ে দিল স্বাদ মতো চিনি। তো তোমরা নিজেদের টেস্ট অনুযায়ী চিনিটাকে টেস্ট করে, যদি বেশি লাগে বেশি দিতে পারো, নিজেদের টেস্ট অনুযায়ী চিনিটা দিয়ে দেবে তোমরা। তারপর চিনি দেওয়ার পরেও আবার নাড়াচাড়া করা হচ্ছে। নাড়তে হবে প্রচুর পরিমাণে, নয়তো পরে কড়াইয়ের তলাতে লেগে যাবে এবং কালো হয়ে যাবে, খেতেও একটু তিটকুটি লাগবে। এবার দিয়ে দিল দুধ। এবার দুধ দিয়ে জাস্ট ফুটে গেলেই আমাদের হালুয়া রেডি হয়ে যাবে খাওয়ার জন্য। আমার খুব মজা লাগছে। আর এত সুন্দর এই টাইমটাতে একটা এত সুন্দর অ্যারোমা বেরিয়েছিল না, আমার জাস্ট জিভে জল চলে এসেছিলো। তোমরা দেখো কি সুন্দর ফুটছে, দারুণ অ্যারোমা বেরিয়েছিল, দারুণ সেন্ট বেরিয়েছিল, মানে আমার খিদে পেয়ে গেছিলো বেশি বেশি তখন। আবারও নাড়ছে। অলমোস্ট হয়ে গেছে, গাজরগুলো সেদ্ধও হয়ে গেছে। পাও কি দারুণ লাগছে, তাই না বলো গাইস? তোমরা কিন্তু অবশ্যই বানিয়ে খেয়ে আমাকে বলো কেমন হয়েছে।
হয়ে এসছে আমাদের হালুয়া, দারুণ অ্যারোমা বেরিয়েছে, কি বলবো। মানে আমার ভিডিও এডিট করতে করতেও মনে হচ্ছে আরও খাই, এত টেস্টি হয়েছিল। এটার মধ্যে যদি কাজু বাদাম, ছোটো কাজু বাদাম হচ্ছে কি বলে এটাকে, গুঁড়ো করে দেওয়া যায় না, তাহলে আরও খুব সুন্দর হবে। এবার একটু শাশুড়ি মা আমাকে বলছিল টেস্ট করার কথা, বাট আমি বললাম না মামনি, তুমি টেস্ট করো কেমন হয়েছে, মানে চিনি ঠিনি সব ঠিক আছে কি না। তো উনি টেস্ট করে দেখলো যে সব ঠিক আছে, একদম ওকে আছে, তার জন্য তো টেস্ট করে দেখার পর হয়ে গেছে মনে হয়েছে, তাই গ্যাসটাকে অফ করে দিয়ে নামিয়ে নেওয়া হয়েছে। হয়ে গেছে আমাদের হালুয়া, এবার আমাদের খাওয়ার পালা। কতক্ষণে খাবো আমি জাস্ট ভাবছি। তো এটা আমাদের হালুয়ার ফাইনাল লুক। কেমন লাগছে সবাই জানাও, আর সবাই নিজেদের বাড়িতে বানিয়ে খেয়ে বলো, আমাকে জানাও কেমন হয়েছে হালুয়াটা।